আহলে হাদিস আর হানাফি, শাফি, মালিকি এর কোনো বিভেদ নাই, বিভেদ নাই ভাইয়ের আমার। আকীদা আপনি যদি হানাফি আকীদা পড়ে দেখেন তাহলে দেখবেন যে হানাফি রহমতুল্লাহ আকীদা ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে ধর্ম ব্যবসায়ীরা এই পরবর্তীতে যে বইগুলো তৈরি করেছে হানাফি রহমতুল্লাহ আলাই নামে চালিয়েছেন, এরাই পরবর্তীতে নিজের স্বার্থ ঠিক রাখার জন্য এরা বিভিন্ন রকমের কলম চালিয়েছে সেখানে। আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, আমরা ইতিহাসের ছাত্র, এই হাদিসের ছাত্র, আমরা বুঝতে পারছি যে কোন জায়গা থেকে গড় বের হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেজন্য মুসলিম মিল্লাতের ভিতর ফাটল ধরানোর কোনো প্রয়োজন, এখন এক হওয়ার সময়, মুসলিমদের এক হওয়ার সময়। প্রত্যেকটা বিজাতি আমাদেরকে মুসলিমদের অস্তিত্ব নষ্ট করার জন্য, অস্তিত্বকে বিলীন করার জন্য তারা এক হয়েছে। সেজন্য আজকে আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি করব না, আমল করব, একজনকে ভালোর দিকে দাওয়াত দিব, কিন্তু বিভেদ সৃষ্টি করব না আমরা ইনশাআল্লাহ। আর বেশি বেশি গবেষণা করব, লেখাপড়া করব, কারণ জ্ঞান ছাড়া মানুষের একটু পথ চলতে পারবে না। আর জ্ঞানের অজ্ঞতার কারণেই মানুষ গন্ডগোল করে, আমারটাই সঠিক মনে করে সবচেয়ে, এবং এটা না করলে মানুষ কাফের হয়ে যায় এরকম মনে করে। বিষয়টা এমন। আর যারা করছে তারা যেন, যারা না করছে তাদেরকে যেন বলে না এরা কাফের হয়ে গেছে, এ কাফের, এরা মুশরিক, এরা হচ্ছে পথভ্রষ্ট, এটা বেদাতি, এদের সবকিছু নষ্ট হয়ে গেছে, এরকম ভাবে আপনি গালি দিতে পারবেন না। কারণ আমরা জানি সাহাবীদের সময়ে অনেক ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কাউকে কি করতেন না, তিরস্কার করতেন না, তাকে বুঝাতেন, তাহার সহমর্মিতা হতেন, তার সহমর্মী হয়ে তার পাশে পাশে থাকতেন, তাকে বোঝানোর চেষ্টা করতেন। এমনকি ওয়াজিব ফরজ বিষয় নিয়ে তাদের ভিতরে ইখতিলাফ ছিল, কিন্তু তাদের ভিতরে গন্ডগোল ছিল না, বিরোধ ছিল না। কি ছিল না? বিরোধ ছিল না। আজকে সমাজ বিভক্ত হয়েছে শুধু এই নিয়ম না করার জন্য নয়। যে ব্যক্তি সুন্নাতের উপর পালন করছে তাকে করতে দেন, আর যে ব্যক্তি করছে না তাকে আপনি তিরস্কার করতে পারবেন না, তাকে বোঝাতে পারবেন, আপনি তাকে ইসলামের দাওয়াত দিতে পারবেন, কিন্তু আপনি বোঝাতে পারবেন না। যদি বিদ্বেষ রাখেন তাহলে আপনার যে এই যে সুন্নাতে আমল করছেন এটাও বরবাদ হয়ে যাবে। কারণ কি জানেন? আমি একটা হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। ইগফারু লিকুল্লি আবদিন, আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন ইল্লা রাজুলান লা ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করে তাকে মাফ করা হয় না। যে ব্যক্তি কি করেন? শিরিক করেন, তাকে মাফ করা। আর এক ব্যক্তিকে ইয়াগফিরু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, ওই ব্যক্তিকে মাফ করেন আল্লাহ তাআলা, সবাইকে মাফ করে। এক ব্যক্তি শিরক যে ব্যক্তি করে ওকে মাফ করে না, আর এক ব্যক্তিকে মাফ করে না যে ব্যক্তি তার অন্য ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, গন্ডগোল রাখে। কি বুঝলেন? আপনি আমল করছেন কিন্তু কি করছেন? বিদ্বেষ রাখছেন। আপনার এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। শুধু মাফ করা না, আপনার দোয়া কবুল হয় না, আপনার অন্যান্য আমলগুলো কবুল হয় না। আল্লাহ তাআলা কি করেন? পেন্ডিং রাখেন। কি বলেন? আল্লাহ বলেন ইয়ানযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা ফায়ানযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা ফায়ানযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা তোমরা অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, তখন মাফ করবা ওদের, যতক্ষণ পর্যন্ত ওরা ওদের ভিতরে মীমাংসা না করে ফেলে। তাহলে ভাইয়ের সাথে গন্ডগোল রাখা যাবে? মুসল্লিদের সাথে গন্ডগোল রাখা যাবে? না না, বিদ্বেষ রাখতে পারবেন না। ভিতরে কি হিংসা, বিদ্বেষ রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে আপনার সুন্নাতে আমল করলে, রাসূলের আদর্শে আমল করলেও, বুখারী শরীফ গুলে খেলেও, আর মক্কায় ওখানে পড়ে থাকলেও আপনার কি হবে না? আমল কবুল হবে না এবং আপনি জান্নাত পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। সময়ত উপস্থিতি, আশা করি এটা সবকিছু স্পষ্ট হয়েছে। যারা এসছেন এখানে, যারা দূর দূরান্ত থেকে এসছেন এবং যারা এই মসজিদে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। যে মানুষগুলো আজকে কোরআন হাদিসের স্পষ্ট বিরোধী করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের হৃদয়কে কোরআন মানার, সহিহ হাদিস মানার, গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে প্রশস্ত করে দিক। আল্লাহুম্মা আমিন। যারা আমরা দিন বুঝি না তাদেরকে দিন বোঝাবো, দিন বোঝানোর যে কৌশল, যে হিকমত আছে সেইগুলো যেন আমরা ধারণ করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারি, সহজ ইসলামের সৌন্দর্যের জন্য মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আল্লাহ তাআলা সেই সুযোগ, সেই পন্থা, সেই আদর্শ, সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।